তাছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনার স্পিকারের গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিড ডিসেন্ট ছিল, যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, অ্যান্ড মোটামুটি ফাস্টও বলা চলে এই বাজেটে, খারাপ লাগে নাই আমার কাছে। লেফট সাইডে আপনার একটা এআই বাটন পেয়ে যাচ্ছেন। এআই বাটনগুলো কোম্পানি কেন যে দেয় আমি এত ইউজফুল বলে মনে হয় নাই। 40 দিনে আমি মনে হয় 40 বার ওইটাকে ইউজ করি নাই, সো বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা ইউজ রয়েছে। আর টপ সাইডে আপনি একটা হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, যেগুলো সিম কার্ড ইউজ করলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। তাছাড়া নয়েজ ক্যান্সেলেশন মাইকের উপরের দিকে পেয়ে যাচ্ছেন। যেটা মিস করছে সেটা হচ্ছে সেকেন্ডারি স্পিকার। হ্যাঁ, এই বাজেটে এই ফোনটাতে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, সো এই বাজেটে স্টেরিও স্পিকার হইলে আর একটু খুশি হইতাম আমি, বাট কি আর করার, কারণ এই বাজেটে অনর যে ধরনের ব্র্যান্ড তারা এত কিছু তো দিবে না আপনাদেরকে। সো এবার যদি আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে ব্যাটারি সেকশনে এই ফোনটাতে আপনারা 5300 mAh এর ব্যাটারি পাচ্ছেন। যদিও এর চেয়ে নিচের বাজেটে আমরা 6000 mAh ব্যাটারি দেখি, বাট 5300 mAh কোনোভাবেই খারাপ না। তার সাথে এখানে আপনারা 35 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন বক্সেই, এটা একটা ভালো ব্যাপার, যার কারণে ফোনটাকে আপনারা দ্রুত চার্জ করতে পারবেন। আর একবার ফুল চার্জ করলে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন।